বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনো বিচারহীনতায় বিশ্বাস করে না। ইতোমধ্যে প্রায় 2000 নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যথাযথ তদন্তের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। আধুনিক বাংলাদেশ গঠনে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যারা নির্বাচন এড়িয়ে অন্য পন্থা অবলম্বন করতে চায়, তারা গণতন্ত্র ও জনগণের অধিকার হরণের পক্ষে অবস্থান করছে। শনিবার 22 মার্চ বিকেল 4টায় চট্টগ্রামের কাজীর দেউরি সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমাকে বলা হয়েছে চট্টগ্রাম মহানগরীর সভাপতি সাধারণ সম্পাদক যেটা বলেছেন সেটা হচ্ছে আলোচনা সভা, মত বিনিময় সভা। মত বিনিময় সভা যদি সত্যিকার অর্থে এটাকে একটা ভালো অনুষ্ঠানে পরিণত হয়, লম্বা বক্তৃতা দিয়ে এখানে লাভ হবে না। আমি চাইবো আপনাদের মনের কথা কি, মনের কথা। সভায় উপস্থিত সাংবাদিকরা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির ভবিষ্যৎ কর্মসূচি এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন এবং বিএনপির অবস্থান সম্পর্কে বিস্তারিত জানতে চান। বিএনপি নেতৃবৃন্দ তাদের উত্তর দেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে স্পষ্ট ধারণা দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বর্তমান সরকার বিচারহীনতার সংস্কৃতি চালু করেছে। বিএনপি ক্ষমতায় থাকলে দেশের অর্থ লুটপাটকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। শেখ হাসিনা সহ যারা দেশের সম্পদ বিদেশে পাচার করেছে তাদের বিচার করা হবে। যারা অপরাধী তাদের বিরুদ্ধে সরকারকেই ব্যবস্থা নিতে হবে। বিএনপি সবসময় আইনের শাসনে বিশ্বাস করে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। 5ই আগস্ট পরবর্তী সময়ে দেশের গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল উল্লেখ করে তিনি বলেন, সত্য প্রকাশের মাধ্যমে তারা দেশ ও জাতির সামনে বাস্তব চিত্র তুলে ধরেছেন। এজন্য তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিকরা সবসময় সত্য ও ন্যায়বিচারের পক্ষে থাকবেন, এটাই জনগণের প্রত্যাশা। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, জনগণ আজ কঠিন সময় পার করছে। গণতন্ত্র, আইনের শাসন ও মৌলিক অধিকার হরণের ফলে দেশ একটি ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر رب ارحمهما মহানগর বিএনপির ইফতার মাহফিল আলোচনা সভা তোমার শাহী দরবারে কবুল করে নাও। রব্বুল আলামিন মানবকে হেফাজত করুন। দেশীয় আন্তর্জাতিক সকল ধরনের ষড়যন্ত্র থেকে আমাদের ফিলিস্তিনের গাজাবাসী আমাদের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر رب ارحمهما মহানগর বিএনপির ইফতার মাহফিল আলোচনা সভা তোমার শাহী দরবারে কবুল করে নাও। রব্বুল আলামিন মানবকে হেফাজত করুন। দেশীয় আন্তর্জাতিক সকল ধরনের ষড়যন্ত্র থেকে আমাদের ফিলিস্তিনের গাজাবাসী আমাদের